আপনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব, সেই সঙ্গে হায়াতুল উলিয়ার স্থায়ী কমিটির সদস্য। এদেশে একটি স্বীকৃতি হয়েছে, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের একটি স্বীকৃতি হয়েছে, হায়াতুল উলিয়া গঠন করা হয়েছে। এই স্বীকৃতির বাস্তবায়ন নাই বলে ছাত্র এবং শিক্ষকরা মনে করে। এই দাবিকে কার্যকর করার জন্য ধর্ম উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে আপনারা বসেছিলেন, চিঠি দিয়েছিলেন। এই বিষয়টি এখন কতটুকু আছে বিস্তারিত জানতে চাই। স্বীকৃতির প্রসঙ্গে আমি প্রথম কথা বলবো, যেটার কার্যকারিতা নেই, এই কথাটার সাথে আমি পূর্ণ একমত হতে পারি না। কারণ একটা বড় ধরনের কার্যকারিতা আমরা চিন্তা করতে পারি। আগে এই কওমি মাদ্রাসার শিক্ষাটা, এটাও যে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, এটাই সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছিল না। এই স্বীকৃতির মধ্য দিয়ে একেবারে সাধারণ সামাজিক পর্যায়েও সবাই এটাকে মনে করেন যে কওমি শিক্ষা ব্যবস্থাটাও একটা ভিন্ন পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। সারা পৃথিবীব্যাপী বর্তমান চলমান শিক্ষার স্বাভাবিক সর্বোচ্চ স্তর হলো মাস্টার্স। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরকেও মাস্টার্সের সমমান আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা সংসদে আইন পাশ করে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই হিসাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটা একটা শিক্ষা, এই স্বীকৃতি তো অবশ্যই হয়েছে। পাশাপাশি শিক্ষার স্বীকৃতির পাশাপাশি সনদের দ্বারা আরও কিছু কাজে ভূমিকা রাখার যে চিন্তা ফিকির, সেটা আলহামদুলিল্লাহ সেটাও ধীরে ধীরে আগাচ্ছে। এমনি আমরা গত কিছুদিন আগে ইউজিসি থেকে একটা সাব কমিটি করা হয়েছিল, সেখানে মানারাত যে ইউনিভার্সিটি আছে তাদের আবেদনের প্রেক্ষিতে যে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদ দিয়ে অনার্সে ভর্তি করা যায় কিনা, তো সেই সাব কমিটিতে আমাকে সদস্য করা হয়েছিল। সেখানে সাব কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে এটা যেহেতু মাস্টার্সের সমমান সনদ, অর্থাৎ এটা দিয়ে অনার্সে নয় বরং সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় তৃতীয় মাস্টার্স করার সুযোগ দেওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ এটা একটা অগ্রগতি। তো এরকমভাবে আমরা ইতিমধ্যে ধর্ম উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি, তাদেরকে চিঠি দিয়েছি লিখিতভাবে, এবং ধর্ম উপদেষ্টার সাথে আমাদের এটাও আলোচনা হয়েছে যে আমরা প্রধান উপদেষ্টার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে এটাকে একটা পর্যায়ে পরিণতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই প্রধান উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার যেহেতু অনেক কার্যক্রম, ইতিমধ্যে একাধিকবার দেশের বাইরে সফর করেছেন, আমরা চেষ্টায় আছি, কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎটা সম্ভবপর হয়নি। বাকি ধর্ম উপদেষ্টার সাথে ইতিমধ্যেও আলাপ হয়েছে যে উনি দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ের আলোচনার বৈঠকের আয়োজন করবে। আমরা যে বিষয়টা দেখে আসছি, ছাত্ররা স্বীকৃতি বাস্তবায়ন বলতে যা বলছেন আমাদের ছাত্ররা, তাদের বক্তব্য হলো এই সনদ দিয়ে আমরা চাকরি করতে চাই, পড়াশোনা করতে চাই, বিদেশ যেতে চাই। এই সুরাগুলো কবে হবে বলে আপনি মনে করেন? সেটাই বললাম, সামাজিক এবং একটা রাষ্ট্রীয় কিন্তু একটা উন্নতি আছে। এবং শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আন্দোলন করেছেন, এটাই বলেছেন যে আমরা যে শিক্ষিত এটা গণনার মধ্যেও আনা হয় না, এখন আনা হচ্ছে। তো আমাদের চাকরি এবং এটা দিয়ে বিদেশে পড়াশোনা, দেশে পড়াশোনা, আমরা বিসিএস এর পরীক্ষা দেওয়া, এগুলো কবে হবে? এগুলো ছাত্রদের দাবি। হ্যাঁ, সেটা তো আছেই। তা আমি তো বললাম কিছু অগ্রগতি আছে। এই যে ইউজিসিতে এরকমের একটা সিদ্ধান্ত হওয়া যে এই দাওরায়ে হাদিসের সনদের মাধ্যমে এই সংশ্লিষ্ট বিষয়ে পাবলিক সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে মানে দ্বিতীয় তৃতীয় মাস্টার্সের সুযোগ পাওয়া, এটা তো লেখাপড়ার লাইনে এই সনদ কার্যকারিতা হওয়ার একটা পথ সুগম হয়েছে। এছাড়া আমরা চেষ্টা করতেছি যে এই সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন জায়গায় শিক্ষকতা বা এই জাতীয় যে কোনো বিষয় আছে সেখানে যেন তাদের খেদমত করারও সুযোগ হয়, এটার জন্য আমরা চেষ্টা এবং আশাবাদী যে আমরা অব্যাহতভাবে চেষ্টা করতে পারলে ইনশাল্লাহ এটা একটা পরিণতির দিকে যাবে। আমরা আরও একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটি হলো স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে প্রচুর গানের শিক্ষক নিয়োগ দেওয়ার একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই সাথে আলেমরা দাবি উত্থাপন করেছেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। এই ব্যাপারে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কোনো ভূমিকা আছে কিনা, যে ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামাদের কর্মসংস্থান হবে, এ ব্যাপারে বেফাকের কোনো উদ্যোগ আছে কিনা? বেফাক তো যেহেতু শিক্ষা বোর্ড, অবশ্যই শিক্ষা বিষয়ক যে কোনো বিষয়ে বেফাক চিন্তা ফিকির করছে। বেফাকের মুরব্বিয়ানে কেরামগণ মাঠে ময়দানে এই বিষয়টাকে জোরালোভাবে দাবি উত্থাপন করছেন যে গানের শিক্ষক 90% মুসলমানের দেশে দেওয়া কোনোভাবেই সমীচীন নয়, এটাকে বাতিল করতে হবে এই প্রজ্ঞাপন। পাশাপাশি দীর্ঘদিন থেকে প্রাণের দাবি যে এই 90% মুসলমান দেশে প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে
ধর্মীয় শিক্ষাটাকে আরও জোরালো করা, আর তার জন্য ধর্ম প্র্যাকটিসিং ধার্মিক এরকম মানুষকে এই ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া। তো আমরা অন্যান্যদের সাথে আমাদের বেফাকের মুরব্বিয়ানে কেরামগণও চেষ্টা করছেন, আগামীতে আরও পরিকল্পিতভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটি বিষয়, বেফাকুল মাদারিস ইলার এবং হায়াতুল উলিয়ার পরীক্ষা রমজানের আগে অনুষ্ঠিত হয়, যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সামনে আগামী জাতীয় নির্বাচন হচ্ছে, দেখা যাবে যে কাছাকাছি সময়ের মধ্যে দুটো পরীক্ষা। আপনারা পরীক্ষাটা কি সেই সময় নেবেন নাকি আগে পরে করার কোনো সুযোগ আলোচনা চলছে? আমাদের মুরব্বীদের মধ্যে বিভিন্ন কমিটিতে আলোচনা হয়েছে। আমাদের বর্তমান ঘোষিত তারিখ হলো বেফাকের পরীক্ষা 21 জানুয়ারি থেকে 29 জানুয়ারি, আর হায়াতুল উলিয়ার পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি। তো আমাদের আলোচনা হয়েছে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আসলে নির্বাচন ঠিক কোন তারিখে হচ্ছে সেটা নিশ্চিত নয়। তো তফসিল ঘোষণার পরে আমরা বৈঠক করে আমরা কিভাবে নির্বাচনের সাথে সমন্বয় করতে পারি সেটা চূড়ান্ত করার ব্যাপারে আমাদের মধ্যে পরামর্শ রয়েছে। অনেক ধন্যবাদ আওয়ার ইসলামকে সময় দেওয়ার জন্য। আমিও শুকরিয়া জানাই আওয়ার ইসলাম যেভাবে দেশের পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রেখে চলেছে, আমি আগামী দিনে তাদের এই ভূমিকার ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটা প্রত্যাশা রাখি, আরও উন্নতি লাভ করুক সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।